হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তোমরা বিশেষ করে ক্লাস ক্লাস 6 থেকে উপরের ক্লাসের যে ছাত্ররা রয়েছে তাদের মনে অনেক সময়ই দেখবে আহ, কোনো কোনো ছাত্রের একটা কনফিউশন তৈরি হয় যে এক্স কি। আমরা অঙ্কের মধ্যে এক্সকে কেন ব্যবহার করি বা এক্সকে কেন ধরা হয়, বিশেষ করে এক্সকে ব্যবহার করা হয় ধরার জন্য। দেখবে কোনো আমরা যখন এক্স ব্যবহার করি তো সেটা আসলে কোনো একটা মানকে ধরি, যে ধরি এটার মান এক্স, এভাবে কিন্তু এক্সটাকে আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করি। তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে এক্সটাকে কেন ধরা হয়, এক্স এর কাজ, ঠিক আছে, এবং অঙ্কের মধ্যে আবার এবিসিডি কোথার থেকে চলে আসলো, ঠিক আছে। তো দেখবে তোমাদের আবার ওই ক্লাস 7 থেকে বীজগণিত যখন আসে তখন আবার এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো সূত্র চলে আসে, তো সেটাও এবিসিডি, কিন্তু সেটা আলাদা জিনিস। কিন্তু এই এক্সের আবার একটা আলাদা গুরুত্ব রয়েছে, ঠিক আছে। আজকে আমরা জানার চেষ্টা করব এই এক্স কী কাজে লাগে। তোমাদের যাদের মনে এই প্রশ্নটা রয়েছে যে এই এক্স এর কাজ কি, এক্সকে কেন ব্যবহার করা হয়, ঠিক আছে, আজকে এই ভিডিওটার পরে তোমাদের মনের সমস্ত প্রশ্ন একদম পরিষ্কার হয়ে যাবে। এরপরে আর কোনো রকম ভিডিও কিন্তু তোমাদের দেখতে হবে না, এটা আমি কথা দিতে পারি, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক যে এক্স এর কাজটা কি। দেখো, আমি তোমাদের একটা সবার প্রথম উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে। দেখো, অনেকের মনে এটাও প্রশ্ন আসে যে এক্সটাকে কেন আমরা ধরব, ঠিক আছে, এই এক্স এর মানেটা কি, ঠিক আছে। এই সংখ্যা, অঙ্ক তো হচ্ছে সংখ্যার খেলা, তাই না, সংখ্যা নিয়ে হিসাব পত্র, এটা অঙ্কের কাজ, কিন্তু অঙ্কের মধ্যে এক্সটাকে কেন ঢোকায়, ঠিক আছে। তো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে সবার প্রথমে বোঝানোর চেষ্টা করি। মনে করো আমরা দেখবে অনেক সময় এভাবে বলি যে অমুক অমুক বাবু, অমুক বাবুর, অমুক বাবুর তমুক ছেলে, এইভাবে কিন্তু আমরা এই অমুক তমুক এই কথাগুলো ব্যবহার করি। আসলে এই বাক্যটার মধ্যে বলো তো, এই অমুক বা তমুক এটার মানে কি? এই যে অমুক বাবু, তার মানে আমরা নির্দিষ্ট করে বলছি না যে অমুক বাবু একজন মানুষের নাম, ঠিক আছে, একজন মানুষকে বোঝাচ্ছে এখানে। এই অমুককে আমরা কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে কোন, মানে কোন মানুষটার কথা আমরা বলছি, তাই না। আমরা বলছি যে কোনো একজন মানুষ, তো কোনো একজন এই কথাটার পরিবর্তে আমরা এই অমুক কথাটা অথবা তমুক কথাটা ব্যবহার করছি, তাই না। তাহলে মনে করো এই যে অমুক বাবু, তার আসল নাম মনে করো রাম, ঠিক আছে। তাহলে এই অমুক বাবু, এই অমুক কথার মানে কি, এই রাম বাবু, ঠিক আছে। আচ্ছা, আমরা বলতে চাচ্ছি না তার নাম, অথবা জানিও না, ঠিক আছে, আমরা যে কোনো একজনকে ধরে নিচ্ছি এরকম। এই যে তমুক ছেলে, এই তমুকের মানেও কিন্তু তোমরা দেখবে এই অমুক আর তমুক দুটোরই কিন্তু একই অর্থ। এই অমুক বাবুর তমুক ছেলে, এই ছেলের নাম হয়তো কিছু একটা, মনে করো শ্যাম, ঠিক আছে। তাহলে এই অমুক বাবুর তমুক ছেলে, এই ছেলের নাম কিন্তু তাহলে হয়ে যাবে শ্যাম, ঠিক আছে। তাহলে এই যে অমুক তমুক আমরা যে অর্থে ব্যবহার করি, এই এক্স কেও কিন্তু আমরা সেই অর্থে ব্যবহার করি। অনেক সময় তোমরা দেখবে অঙ্কের মধ্যে কিন্তু আমরা ওয়াইকেও ব্যবহার করি, ঠিক আছে। তাহলে তোমরা বলো তো, এখানে অমুককে আমি রামবাবুর জন্য অমুক আমি ব্যবহার করলাম, কিন্তু তার ছেলের সম্পর্কে আমি তমুক কেন ব্যবহার করলাম? আমি অমুকই তো আবার ব্যবহার করতে পারতাম, যে অমুক বাবুর অমুক ছেলে, তাই না। কিন্তু এই তমুক কথাটা কেন ব্যবহার করলাম? কারণ এখানে এই অমুক দিয়ে রামবাবুকে আমি অলরেডি বোঝাচ্ছি যে কোনো একজন ব্যক্তি, তার নাম অমুক। তাহলে এই অমুক আর তমুকের যে অর্থ, আমরা ওই অঙ্কের ক্ষেত্রে এক্স আর ওয়াই এই দুটোর কিন্তু একই অর্থ, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই আমরা অঙ্কের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সংখ্যার জন্য আমরা ব্যবহার করি, কোনো একটা সংখ্যা বোঝাতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স বা ওয়াই এর প্রথম যে কাজ একটা অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে ব্যালেন্স তৈরি করা, ঠিক আছে। কিভাবে ব্যালেন্স তৈরি করা? একদম সোজা ব্যাপার। মনে করো একজন ছেলে, তার নাম হচ্ছে যদু। তো এই যদু, তার কাছে কিছু টাকা ছিল,
কত টাকা ছিল আমরা জানি না। সে খরচ করেছে 50 টাকা, এবং তার কাছে এখন রয়েছে 25 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তার কাছে আগে কত টাকা ছিল। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা অনেক সময় এক্স দিয়ে করি, কিন্তু কীভাবে করি দেখো, এক্স ব্যবহার করি যে ব্যালেন্স করার জন্য, সেটা কিভাবে ব্যালেন্স করি আমরা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, মনে করো তার কাছে আমি ধরি, এখানে ধরে নিচ্ছি, ধরি তার কাছে, মানে এই যে যদুর কাছে এক্স টাকা ছিল, ঠিক আছে, যদুর কাছে এক্স টাকা ছিল। তাহলে এই এক্স টাকার থেকে আমি কিছু টাকা বিয়োগ করেছি। কিছু টাকা মানে কত, এখানে 50 টাকা। এক্স টাকার থেকে 50 টাকা বিয়োগ করা হয়েছে। বিয়োগ করলে কত টাকা ছিল, 25 টাকা হয়েছে। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলো, এই এক্স টাকার থেকে এই টাকাটা 50 টাকা যে বিয়োগ করেছি, এই বিয়োগটাই তো 25 টাকা, তাই না? তো তার মানে এই জিনিসটা রয়েছে এখানে, ঠিক আছে, তার মানে এটা আর এই যে 25 টাকা, এই দুটো সমান। আমি এখানে কিন্তু এভাবে ব্যালেন্স করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা যা, এটাও তাই, তাহলে এটা 25, এটাও কিন্তু 25 হবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা এক্সের মান বের করার চেষ্টা করি, এক্সটাকে এদিকে রাখলাম, সংখ্যাটাকে ওদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এদিকে আগে ছিল 25 এবং এখানে 50টা এসে এটা মাইনাস আছে এদিকে, সমান সমান এদিকে। তোমরা জানো যে সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে আসলে চিহ্নটা বিপরীত হয়ে যায়। এখানে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তো প্লাস 50, ঠিক আছে। তাহলে এবার এ দুটো যদি যোগ করে দেই, তাহলে 50 আর 25 যোগ করে হচ্ছে তোমার 75, ঠিক আছে। তাহলে তার কাছে 75 টাকা ছিল, ঠিক আছে। তাহলে দেখো এখানে এইভাবে কিন্তু আমরা এক্স এর মান বের করে যেটা ধরেছিলাম, ঠিক আছে, তার কাছে এক্স টাকা ছিল, এই এক্স এর মান আমরা পেয়ে গেলাম 75 টাকা। তাহলে তার কাছে আগে 75 টাকা কিন্তু ছিল। এভাবে আমরা এক্স এর ব্যবহার করে ব্যালেন্স করি আসলে, ঠিক আছে। ব্যালেন্স করার মাধ্যমে আমরা যখন এক্স এর মান পাই, সেটাই হচ্ছে আমরা যেটা ধরি তার মান। চলো এবার আমি তোমাদের দেখাই যে এক্স এর ব্যবহার করে আমরা ব্যালেন্সের মাধ্যমে, ঠিক আছে, বা তোমরা এটাকে বলতে পারো একটা সমীকরণ, ঠিক আছে, সমীকরণ, ঠিক আছে। সমীকরণ মানে কি, সমান, দুদিকে সমান হবে, ঠিক আছে, সেটাই ব্যালেন্স। এই সমীকরণেরই অর্থ তোমরা ধরে নিতে পারো যে ব্যালেন্স, ঠিক আছে। এভাবে আমরা ব্যালেন্স করি। তো এরপরে আমি তোমাদের দেখাই যে কিভাবে আমরা এক্স এর ব্যবহার করে সমীকরণ তৈরি করে বা ব্যালেন্স তৈরি করে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করি, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, 150 সংখ্যাটি 1200 এর কত শতাংশ। এবার এই জিনিসটা যদি আমি বার করতে চাই, কীভাবে বার করবো বলো তো? তাহলে 150 সংখ্যাটি 1200 এর কত শতাংশ, এটাকে যদি আমি সমীকরণ করার চেষ্টা করি, দেখো তাহলে 1200 এটা হচ্ছে সেই সংখ্যাটা যার আমি শতকরাটা বার করব। তাহলে এই 1200 এর কিছু একটা শতাংশ এখানে হবে, ঠিক আছে, সেটা কার সমান হবে, 150-এর। তাহলে এটার সেই শতাংশটা বার করলে যেটা হবে সেটা হচ্ছে 150, এই দুটো সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা, কারণ এখানে বলেই দিয়েছে যে 1200 এর কোনো একটা নির্দিষ্ট শতাংশ হবে, সে 10% হোক, 15% হোক, 21% হোক, যা হোক, সেটা বের করলে আমার যেটা বের হবে সেটা হচ্ছে 150-এর সমান। তাহলে এখন সেটা কত শতাংশ সেটাই আমরা জানি না, সেটাকেই আমরা ধরে নিতে পারি এক্স শতাংশ। এবার এক্স এর মান যদি আমি বার করি, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা ওই পার্সেন্টেজটা, আসল পার্সেন্টেজটা বের করতে পারবো। দেখো 1200 এর এক্স পার্সেন্টের জন্য নিচে 100, এটা 150-এর সমান। তো এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য আমি কেটে দিলাম, তাহলে 12x এখানে থাকলো, তাহলে 12x সমান 150। এখানে এক্সটা থাকলো, এখানে 12টা এদিকে চলে আসবে। আচ্ছা, এখানে 150, 12-র সাথে এক্সের গুণ সম্পর্ক এখানে এদিকে আসলে ভাগ হয়ে যাবে 12টা নিচে। আচ্ছা, 12 দিয়ে 150-কে ভাগই করে দিই আমি, দশমিক চলে আসবে এভাবে। তাহলে 12 দিয়ে 12-কে 12, তোমার হচ্ছে 15 থেকে 2 বাদ দিলে 15 থেকে 12 বাদ দিলে 3, 30,
3 × 32 12 × 24, 24 আমার হচ্ছে 6 দশমিক দিয়ে 60, 5 × 12 60। তাহলে কত শতাংশ হলো বলো তো? তাহলে এই যে শতাংশটা এক্স, এটার মান হয়ে যাবে তোমার হচ্ছে 12.5%। ঠিক আছে, এভাবে আমরা এখানে তুলনা করে এক্স এর মান বের করতে পারি। আচ্ছা, এখানে আবার দেখো কি বলেছে, 84 সংখ্যাটি 700 এর কত শতাংশ? তাহলে 700 এর, ধরি 700 এর x শতাংশ, তাহলে 700 এর x শতাংশ মানে x বাই 100 সমান কত? 700 এর x শতাংশ কত? দেখো সেটা এখানে উত্তর হবে, এখানে যে শতাংশটা হবে সেই শতাংশটাকে আমি ধরলাম x, তাহলে সেই শতাংশ যদি x হয় তাহলে এটা হয়ে যাবে সেই সংখ্যাটা 84। তার মানে 700 এর কত শতাংশ? ধরি 700 এর x শতাংশ 84, তাহলে 700 এর x শতাংশ 84 সমান, এটা প্রশ্নে বলে দিয়েছে। আচ্ছা, এবারে এখানে 0 0 কাটলাম, তাহলে 7x 8 × 4 = 84। তাহলে এখানে করি, তোমার x এদিকে থাকলো, 7টা এদিকে নিচে চলে আসবে, 84, 7 12 84, তাহলে 12%। ঠিক আছে, তাহলে এখানে x এর মান কত হবে? 12%। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু x কে বিভিন্নভাবে একটা অঙ্কের মধ্যে ব্যবহার করি। আবার তোমরা ভগ্নাংশের অঙ্কগুলোর মধ্যেও কিন্তু x ব্যবহার করতে পারো। যেমন এখানে দিয়েছে, দেখো প্রশ্নটা কি বলেছে, রাজু তার টাকার 2/7, এটা কিন্তু এরকম, হ্যাঁ 2/7 এরকম 2/7 অংশ রামকে দিয়ে দিল, ফলে তার কাছে 25 টাকা বাকি থাকলো। তাহলে আগে তার কাছে কত টাকা ছিল? দেখো এখানেও আমরা কত টাকা ছিল তার জানি না, এটাকে কিন্তু আমরা এক্স ধরে সমীকরণ বানিয়ে কিন্তু করতে পারি। যেমন ধরি এক্স টাকা ছিল, তার কাছে কত টাকা ছিল? রাজুর কাছে এক্স টাকা ছিল আগে। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে এক্স টাকা যদি তার কাছে থাকে, তাহলে এক্স টাকা তার কাছে ছিল, সেটার থেকে সে কত টাকা মানে দিয়ে দিয়েছে? 2/7 অংশ। কার 2/7 অংশ? তার কাছে যে এই যে এক্স টাকা ছিল তার 2/7 অংশ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এর ফলে কি হয়েছে? তার কাছে বাকি আছে 25 টাকা। ঠিক আছে, তার মানে এই যে সংখ্যাটা, মানে এই যে এই জিনিসটা, এটা করার ফলে যেটা হয়, এইটুকের মানই হচ্ছে এই 25-এর সমান। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি এই এক্স এর মান এখান থেকে তোমার সলভ করে আমি বের করি, তাহলে কিন্তু এক্স এর মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, কিভাবে দেখো, তাহলে এক্স বিয়োগ এদিকে তোমার হচ্ছে এক্স এর সাথে 2 এর গুণ হয়ে গিয়ে হবে 2x/7 25। আবার দেখো এটাকে যদি আমি ভগ্নাংশের তোমার যোগ বিয়োগ করি, তাহলে এরকম হবে, 7-এর সাথে এক্স এর ডাইরেক্ট গুণ হয়ে যাবে দিয়ে, তাহলে হবে 7x বিয়োগ এখানে 2x/7 সমান 25। আচ্ছা, আবার এখানে কি হয়ে যাবে, 7 থেকে 2 বাদ দিলে 5x, 5x/7 সমান 25। তাহলে এক্সটাকে যদি আমি এদিকে রাখি, বা এখানে আমি উপরে কাটাকাটি দিয়ে দিতে পারি, 5 দিয়ে 5 5 25 এবং 7 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে সুতরাং এক্স হয়ে যাবে তোমার 5 7 35। তাহলে 35, তাহলে এক্স কি ছিল? 35 টাকা ছিল। তার মানে তার কাছে আগে 35 টাকা ছিল, সেই টাকার 2/7 অংশ রামকে দিয়ে দিয়েছে। দেখো তো আমরা এবার যদি এটাকে যদি একটু মানে প্রমাণ করার চেষ্টা করি যে ঠিক হয়েছে কিনা, দেখো তাহলে তার কাছে ছিল আগে 35 টাকা, এই টাকার 2/7 অংশ যদি সে দিয়ে দেয়, তাহলে কত হবে? 7 দিয়ে 5 7 35, তারপর 5 2 10, তাহলে 10 টাকা যদি সে দিয়ে দেয়, তাহলে কত টাকা থাকবে? তার কাছে ছিল 35 টাকা, 10 টাকা সে দিয়ে দিল, তাহলে থাকলো হচ্ছে 25 টাকা। দেখো এই 25 টাকা তার কাছে থাকলো। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, একটু আগে তোমাদের আমি বললাম যে ওয়াইকেও আমরা কখনো কখনো এক্সের সাথে ধরি। ঠিক আছে, কখন ধরি? যখন আমাদের এক্সের সাথে সাথে মানে একটা জিনিসের সাথে সাথে আরও একটা জিনিস অজানা থাকে। তাহলে এক্স কি? এক্স হচ্ছে একটা অজানা কোনো একটা সংখ্যা। ওয়াই কি? ওয়াইও কোনো একটা অজানা সংখ্যা, যেটা আমরা জানি না, সেটার মান বের করবো ব্যালেন্স করে। ঠিক আছে, তাহলে যখন আমরা দুটো সংখ্যা সম্পর্কে অজানা থাকবো, তখন কিন্তু আমরা ওয়াই এর ব্যবহার করব এখানে। কিভাবে? দেখো, মনে করো এই দুটো সংখ্যা তোমাদের, এই একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা। ঠিক আছে, এই দুটো সংখ্যা কি আমি জানি না, বলছি যে এই দুটো সংখ্যাকে যোগ করলে কিছু একটা বের হয়। ঠিক আছে, মনে করো যোগ করলে আমি তোমার মনে করো পেলাম যে 15, যোগ করলে 15, এবং এই সেম সংখ্যা দুটোকে বিয়োগ যদি আমি করি, তাহলে আমি একটা কিছু সংখ্যা পাই।
মনে করো বিয়োগ করলে আমি এখানে পাই 5, ঠিক আছে, যোগ করলে আমি পাই 15, বিয়োগ করলে আমি পাই 5। তাহলে এই সংখ্যা দুটো কী কী? দেখো এখানে কিন্তু আমরা দুটো সংখ্যা দুটোই কিন্তু আমরা জানি না, তখন আমরা এখানে এক্সের সাথে সাথে কিন্তু ওয়াইকেও ধরতে হবে। তো সেক্ষেত্রে তখন আমরা ধরবো যে একটা সংখ্যা এক্স এবং আরেকটা সংখ্যা ওয়াই। দেখো এখানে দুটো যেহেতু আমাদের অজানা, তাই দুটোকেই ধরলাম, এক্স এবং ওয়াই। তাহলে এক্স আর ওয়াই দুটো সংখ্যা যোগ করলে 15 হয়, এবং ওই দুটো সংখ্যারই যদি আমি বিয়োগ করে দিই এক্স এবং ওয়াই, তাহলে আমি পাই 5। তাহলে এবার সংখ্যা দুটো কীভাবে বার করব? তখন আমরা এই যে দুটো সমীকরণ এখানে হলো, এই একটা সমীকরণ এবং এক্ষেত্রে এই একটা সমীকরণ, 1 নম্বর এবং 2 নং, ঠিক আছে, এই 1 নং এবং 2 নং সমীকরণ। তখন আমাদের কি করতে হয়? তখন এই দুটো সমীকরণকে তুলনা করে তখন দুটো সংখ্যার মান আমাদের বের করতে হয়। কিভাবে? দেখো, যদি আমি এই দুটো সংখ্যার এই দুটো সমীকরণের তুলনা করি, তাহলে কি হবে? এক্স যোগ ওয়াই করছি, তখন হচ্ছে 15। আবার এক্স বিয়োগ ওয়াই করছি, তখন হচ্ছে 5। তাহলে এই দুটো আমি যদি যোগ করে দিই, তাহলে কি হচ্ছে? দেখো, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই এ দুটো এখানে কেটে যাচ্ছে, এক্স আর এক্স দুটো এক্স হয়ে হচ্ছে 2x, এবং এখানে যোগ করছি আর কি, তাহলে 15 আর 5 যোগ করলে হবে 20। তাহলে এখানে এক্স সমান 20-র নিচে 2 চলে আসবে এদিকে, তাহলে হবে 10। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম এখান থেকে 10। তাহলে দেখো এই 10, তাহলে দুটো যোগ করলে যদি 15 হয় এবং একটা যদি 10 হয়, তাহলে আর একটা নিশ্চয়ই 5 হবে, তাই তো? 10 আর 5-এ 15। আবার এই 10 থেকে এই 5 বিয়োগ করলে এই যে 5, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা এক্স এবং ওয়াইকে বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের তুলনা করার জন্য, সমীকরণ তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা কোন বিষয়ে, অঙ্কের বা যে কোনো সাবজেক্টের যদি কোনো বিষয়ে তোমরা জানতে চাও, ঠিক আছে, সেটা তোমরা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপর তোমাদের ভিডিও তৈরি করে বোঝানোর জন্য, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পরবর্তীতে আরও এরকম অঙ্ক এবং পড়াশুনো রিলেটেড অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।